আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমাদেরকে দেখেই বুঝতে পারতেছেন আমরা কেন আজকে এত হ্যাপি, এত খুশি। কারণ আজকে একটা খুশির সংবাদ আছে, সুখবর আছে যেটা আপনাদেরকে বলে বুঝাতে পারব না। তো বেশি দেরি না করে আগে রাস্তা হাঁটা দেই। কারণ আজকে এতটাই পরিমাণে খুশি এই রোদের মধ্যে আপনাদের ভাইয়া ঘর থেকে বেরই হতে চাইছিল না। যখন এই খবরটা পাইছে তখন ও বলতেছে, "রোদের মধ্যে কিভাবে যাওয়া যায়?" ও বলতেছে, "রোদের মধ্যে হাঁটতে, হাঁটতে যাই।" তা ভাবলাম যেহেতু ও যাইতেছে তাহলে আমিও যাই। আর ও আমাকে বলতেছে, "আমার একা, একা যাইতে ভাল লাগে না, চলো।" পরে দুজনে বেরিয়ে পড়লাম। হাঁটতে, হাঁটতে যাইতেছি এত রোদের মধ্যে। কারণ যেহেতু সুখবর বললামই তো আগেই। আপনারা দেখেই বুঝতে পারবেন যে এতটা পরিমাণে কেন খুশি আমরা। এখানে অটো চলে আসছে। আর ও হচ্ছে তুমি মানে এই ব্যবসা ধরো, বেশি হ্যাঁ। একটা রোদের মধ্যে হাঁটতে পারে না। এজন্য অটোওয়ালাকে ফোন করছি, অটো চলে আসছে। হ্যাঁ। আর এখানে অটোতে বসে পড়লাম। এখন হচ্ছে যাচ্ছি অটোতে করে। তো চলেন বেশি দেরি না করে চলে যাই। আজকে আমাদের এত সুন্দর একটা খবর আসছে। আমরা যাইতেছি আজকে পোস্ট অফিসে, লালমনিরহাট পোস্ট অফিস। ও আর ভুলেই গেছিলাম আজকে দুজনের যে কালার ম্যাচিং হয়েছে। আজকে আমি বোরকা পরেই বেরিয়েছি। কারণ আমার কাছে আজকে ভালো লাগছে যে আজকে আমি বোরকা পরেই বেরিয়ে হবো। পরে ও বলতেছে, "আচ্ছা বোরকা পরেই বের হও।" আর ও হচ্ছে কালো শার্ট পরছে, আমি দেখিই নাই। আর অটোতে করে যাইতেছি তো বাতাসটা যে এত সুন্দর লাগতেছে, আর দেখেন কত সুন্দর একটা পরিবেশ, তাই না? একদম গ্রাম বাংলার চিরচেনা রূপ। ধান লাগাইছে এত সুন্দর, আর এই গরমের মধ্যে তো অটোতে করে গেলে এত বাতাস লাগে। অটো তো খুবই পছন্দ করে। তো আমরা অটোতে করে আস্তে আস্তে একদম লালমনিরহাট শহরের মধ্যে ঢুকে গেলাম। তো এখানে এসে দেখি এত পরিমাণ জ্যাম। ওই যে বলছি সামনে হচ্ছে ঈদ, ঈদ মার্কেট। ঈদ মার্কেট তো একটু জ্যাম থাকবেই। এই জ্যামের মধ্যেই হচ্ছে মামা আমাদেরকে নিয়ে যাইতেছে, কারণ আমাদের খুশির সংবাদ। তো আমরা ওখানে যাইতেছি, যাইতে যাইতে পোস্ট অফিসেই চলে গেলাম। এই জ্যামের মধ্যেই মামা একটু কাটায় কুটায় সাইড করে নিয়ে গেলো আমাদেরকে। কারণ যেহেতু তাড়াহুড়া করে যাইতে বলছে, পোস্ট অফিসে যায় দেখি ওখান থেকে উনি চলে আসছে। পরে ফোন দিল, বলতেছে আমরা বাটার মোড়ে আছি, ওখানে চলে আসো। আর এখানে এসেই তো হাতে পেয়ে গেল। যদিও এটা আমার হয়, ওকেই প্রথমে হাতে দিয়ে দিলাম যে তুমি হাত নাও প্রথমে, যেহেতু তুমি আমাকে সব কিছু করে দিছো। এই যে দেখতেই পারতেছেন আমাদের কি, এটা সোনার হরিণ পেয়ে গেছি, তাই না? খুবই ভালো লাগতেছিল। আজকে আমার মতো খুশি মনে হয় কেউই ছিল না। দুজনে অনেক খুশি ছিলাম। কারণ এটা অনেক সাধনার পর পেয়ে গেছি। দেখছেন কত সুন্দর। যাই হোক, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় আজকে এত সুন্দর একটা জিনিস পেয়ে গেছি। আপনাদের ভালোবাসায় আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কি বলে যে ধন্যবাদ দিব বলতে পারতেছি না সেটা। আজকে এটার জন্যই এত কিছু, মানে এত রোদের মধ্যে এত তাড়াহুড়া করে যাওয়া। কারণ যখনই ফোন আসছে যে ভাইয়া আপনাদের একটা চিঠি আসছে গুগল থেকে, মানে তখনই আমরা উঠে একদম কি বলবো, এত পরিমাণের রোদ, এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে গেছি। পরে যাই একটা অটো পাইছি, অটো নিয়ে চলে গেছি। ওখান থেকে পরে নিয়ে আসলাম। আসার পর দেখি মানে রোজা ছিলাম তো সন্ধ্যা হয়ে গেছে, মানে অনেক বিকেল হয়ে গেছে। পরে ভাবলাম যে ইফতার করে তারপরে আপনাদের সাথে যুক্ত হয়ে যাই। এই যে ইফতারের পর চলে আসলাম, দেখছেন এটা খুবই ভালো লাগতেছে। সোনার হরিণ পেয়ে গেছি এটা। এটাকে কিন্তু আপনাদের ভাইয়া সোনার হরিণ বলে, যেটা সত্যি কথা। ও হচ্ছে ইফতার করে একটু বাইরে চলে গেল। আমাকে বলতেছে আমি একটু বাইরে যাই, কারণ বাইরে বলতে কি বাড়ির পাশে একটা দোকান আছে, ওখানে যায় একটু আড্ডা দেয় আর কি, বসে থাকি গল্প করে, এতটুকুই। তো এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যেভাবে পাশে আছেন এইভাবেই থাকবেন, এভাবে থাকলেই আলহামদুলিল্লাহ। আর কেউ বাজে কমেন্ট করবেন না। তারপর হচ্ছে কি বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিয়ে না, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ডে, ওকে।